হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। দেখতেই পাচ্ছ, প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলো আমি ভালো করে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার কাঁটাগুলো একে একে দিয়ে আমি সব কটা কাঁটা ভেজে নিচ্ছি। দেখো, ভালো করে কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার এইভাবে বাদ বাকি কাঁটাগুলোও ভেজে নিচ্ছি। সব কাঁটাগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার চলে যাব রান্নায়। আর একটু সর্ষের তেল এখানে যোগ করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও একটু গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা মতো একটু করে নেব। এখানে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ একটা কাটা। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। দিচ্ছি গরম মশলা গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল। ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁটাগুলো। কাঁটাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। খুব বেশি জল আমি দেবো না, কারণ রান্নাটা একটু গ্রেভি গ্রেভি মতো হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। কাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা একটু রয়েছে। আর একটু শুকোনোর জন্য আমি আর ঢাকা দেবো না, এই অবস্থাতে একটু ফুটিয়ে নেবো ভালো করে। দেখো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাখো মাখো মতো হয়ে গেছে। ভালো করে আমি আর একটু নেড়ে নিচ্ছি। দেখো, একদম রেডি হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।